হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখতে দেখতে ভিলেন সাগারো সিজন 2 16 নম্বর এপিসোড চলে আসলো। আর মাত্র এপিসোড আছে হচ্ছে 8টা, মানে সিজন 2 ও প্রায় শেষ হওয়ার দিকে। এবং এই সিজনের পর্বগুলো যত শেষ হতে আসবে আর ওই পর্বগুলোতে তত বেশি উত্তেজনা আসতে থাকবে। তো যাই হোক, বাড়তি কোনো কথা বলবো না, সরাসরি আমরা মূল ভিডিওতে যাবো। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে। তোমরা যেটা করবে, বিজ্ঞাপনটা স্কিপ করে তারপর মূল ভিডিওতে যাবে। কিসের বিজ্ঞাপন আসলো না আসলো এটা দেখার দরকার নেই। তোমরা যাবে হচ্ছে ডিসক্রিপশন থেকে ডুরেশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। আমরা বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। আর গাইস, আজকে তোমাদের একটা অসাধারণ অ্যাপের সাথে পরিচয় করে দিতে চলেছি। আর এটা পৃথিবীর অন্যতম বিশ্বস্ত বুক মেকার। এমন তুমি কি জানো, লা লিগার যে জুভেন্টাস টিম রয়েছে সেটার কিন্তু স্পন্সরশিপও তারা করে। এবং এটা এমন একটা অ্যাপ যেখানে তুমি লাইভ যে কোনো ম্যাচের রেজাল্ট দেখতে পারবে। এছাড়াও তুমি প্রেডিক্ট করতে পারবে কোন টিম জিতবে এবং কত স্কোর করবে, হাইস্ট স্কোর কত হতে পারে। আর এখানে বিভিন্ন ধরনের প্রাইজ জেতার অপশন রয়েছে, যেমন BMW কার, আইফোন, ল্যাপটপ এবং ম্যানি মোর। আর এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে, এখানে অনেক ধরনের গেম রয়েছে। তো তুমি তোমার এখানে প্রেডিকশন উইদাউট এনি রিস্কে করতে পারো। আর 13,000 রুপি পর্যন্ত তুমি কিন্তু ফার্স্ট ডিপোজিটে শুধুমাত্র আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, এই প্রোমো কোডটা রেজিস্ট্রেশন এর সময় ইউজ করলে তুমি এটা পেতে পারো। প্রোমো কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর তাছাড়া তুমি যে উইথড্র করবে সেটা তুমি পেটিএম, ব্যাংক অ্যাকাউন্ট, মানে যে কোনো মেথডে, অ্যাকচুয়ালি একটা ফর ইন্ডিয়ান, তো বুঝতে পারছো, পেটিএম, গুগল পে বা যে কোনো ইজি মেথডে তুমি এখান থেকে টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবে। আর এখানে যে সাপোর্ট টিমটা রয়েছে তারা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন তোমাকে সাপোর্ট করবে। তো তোমার কোনো ধরনের টেনশন নেই। তো দেরি করছে কোনো, ডিসক্রিপশনে যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে এবং লিঙ্ক রয়েছে সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খোলো এবং তুমি ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাও 13,000 রুপি পর্যন্ত বোনাস, আর জিতে নাও ক্যাশ প্রাইস। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, প্রথমে তো এটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান ভিউয়ারদের জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে যদি কখনো এমন কোনো অ্যাপ আসেও বিজ্ঞাপনে যেটা বাংলাদেশ, ইন্ডিয়া বা যে কোনো দেশ থেকে কাজ করবে, সেখানেও তোমাদের বুঝে শুনে তারপর যেতে হবে। কারণ অনেক ধরনের প্রলোভন থাকবে, অনেক ধরনের সুযোগ সুবিধার কথা বলা থাকবে। ডাজন্ট মিন ওখানেই তোমাদের যেতে হবে। তোমরা একটা জিনিস নিয়ে রিসার্চ করবে, কতখানি পসিবিলিটিস রয়েছে, যা উচিত কিনা, এই সবকিছু বিবেচনা করে তারপর মূল ভিডিওতে যাবে। আর আমি আশা করছি তোমরা সবাই এই জিনিসটা খুব ভালো মতোই বুঝো। আমার যে ভিউয়ার তাদেরকে আমি যথেষ্ট স্মার্ট বানিয়েছি, তাদেরকে কেউ বোকা বানাবে আমার মনে হয় না এটা পসিবল। এবং আমার বিশ্বাস বেশিরভাগই তোমরা সবাই ডুরেশনে ক্লিক করে এখানে এসেছো। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম এবং আশা করছি তোমরা সবাই ডুরেশনে ক্লিক করে মূল ভিডিওতে এসেছো। তো এপিসোডের শুরুতে আমরা এনারকে দৌড়াতে দেখি, আর তার পেছনে থরফিনো দৌড়াতে দৌড়াতে এনারকে দাঁড়াতে বলে। আর এনার তখন বলে, তুমি কি বুঝতে পারছো না গার্ডার পালিয়েছে, সে নিশ্চয়ই আর্নহেডকে খুঁজতে আসবে। আর তখন থরফিন জিজ্ঞাসা করে, তুমি আর্নহেডের কাছে গিয়ে কি উদ্ধার করবে, তুমি কি গার্ডারকে থামাবে? এনার তখন বলে, আমি জানি না, কিন্তু হয়তো একটা কিছু করতে হবে যেটা আমি আর্নহেডের জন্য করতে পারবো। তো এরপর ওরা দুজনে করে কি সোয়ার্কেলের ফার্মে পৌঁছে যায়। তো এখানে একটা বিষয় তোমাদেরকে আমি বলি, কেউ এখনো জানে না যে আর্নহেডই মূলত গার্ডারকে পালাতে হেল্প করেছে। সবাই মনে করছে যে আর্নহেডের জায়গায় ছিল, মানে আর্নহেড চলে এসেছে, তারপর মনে করো গার্ডার সেখান থেকে পালিয়েছে। তো এই জন্য আর্নহেড এখনো সোয়ার্কেলের ফার্মে রয়েছে। তো যাই হোক, ওরা যখন সোয়ার্কেলের ফার্মে পৌঁছায় তখনই আর্নহেডকে ঘর থেকে বাইরে আসতে দেখে। আর তারপর ওরা দুজনেই করে কি আর্নহেডের কাছে যায়। আর এদিকে ঘরের মধ্যে বেজার তখন বলে, আর এগুলো কে আসছে, এটা তো গার্ডার না, এখানে আসছে দুজন গোলাম, আমি ওদের নামটাও ভুলে গিয়েছি। আর তখন স্পাইডার বলে, তোমার মতো এগুলো কি মাস্টারের গোলাম? তখন স্নেক বলে, তুমি কি থরফিন আর এনারের কথা বলছো? বেজার তখন বলে, হ্যাঁ, ওরাই দৌড়িয়ে এইদিকে আসছে। তো বস কি করবো, ওদেরকে ধরবো? স্নেক বলে, না না, ওদেরকে একা ছেড়ে দাও, ওদের যা করার করতে দাও। আর এরপর আর্নহেডকে আমরা দেখি থালা বাসন ধরছে। তো আর্নহেড ওই দুজনকে জিজ্ঞাসা করে, তোমরা কি এখানে গার্ডারের জন্য এসেছো? তো এনার তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, তাহলে কি তুমি জানো যে গার্ডার পালিয়েছে? তো আর্নহেড তখন বলে, হ্যাঁ, আমি গার্ডারকে পালাতে সাহায্য করেছি, আর যে রশিদে গার্ডারকে বাধা হয়েছিল সেই রশিটা আমি কেটেছিলাম। তো এই কথা শুনে ওরা দুজনে তো পুরো শকড হয়ে যায়। আর তখনই আর্নহেড কান্না শুরু করে এবং বলে, আমার মনে হয়েছে আমরা দুজন মারা যাবো, আর তাই আমি গার্ডারের হাতে রশি কেটে দিয়েছি। আর তারপর গার্ডার বাকি সব গার্ডদের মেরে ফেলেছে। তো এই কথা শুনে থরফিন মনে মনে বলে, তার মানে আরো গার্ড মারা গিয়েছে, তাহলে তো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, স্নেক তো আরো রেগে যাবে। আর এরপর সে যখন ঘরের দিকে তাকায় তখন সে জানতে পারে যে ঘরের মধ্যে বেজার রয়েছে। তো থরফিনের পর এনারকে বলে, এনার, আমাদের উপর কিন্তু নজর রাখা হচ্ছে, আমাদের আস্তে কথা বলতে হবে, তুমি আর্নহেডের সাথে নিচে বসো এবং থালা বাসন ধর নাটক করো। তো এরপর ওরা দুজন নিচে বসে পড়ে। আর এনার বলে, শান্ত হয়ে থাকো, আমাদেরকে বলো হচ্ছেটা কি। তো আর্নহেড তখন বলে, লড়াইতে গার্ডার অনেক খারাপ ভাবে আহত হয়েছিল, তো এই কারণে আমরা বৃষ্টির মধ্যে এখানে মাস্টারের ঘরে এসেছি, কিন্তু যখন গার্ডারকে মলম দিচ্ছিলাম তখনই গার্ডার বেহুশ হয়ে যায়, আর সে ওজন অনেক ভারী ছিল, তাই অনেক কষ্টে আমি মাস্টারের বিছানার নিচে লুকিয়েছি। তো থরফিন তখন জিজ্ঞাসা করে, তার মানে গার্ডার এই ঘরে রয়েছে? আর্নহেড তখন বলে, হ্যাঁ, ওল্ড মাস্টার আমাকে এই ব্যাপারে সাহায্য করেছে। আর গার্ডারকে লুকানোর কিছুক্ষণ পরই স্নেক এবং তার লোকজন আসে। আর তাদের মনে হচ্ছিল যে গার্ডার কোথাও পালিয়ে গিয়েছে এবং লুকিয়ে রয়েছে, এবং গার্ডার যে কোনো সময় এখানে হামলা করবে আমাকে নেওয়ার জন্য। তো এই কারণে মিস্টার স্নেক এবং তার দুজন লোক ঘরের মধ্যে লুকিয়ে গার্ডার অপেক্ষা করছে। তো এনার তখন জিজ্ঞাসা করে, তুমি এত বড় একটা বোকামি কিভাবে করতে পারো? তুমি না বলেছিলে তোমার পেটের বাচ্চার খাতিরে তুমি ঝড় হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করতে চাও? তো তখনই আর্নহেড কান্না শুরু করে দেয় এবং বলে, আমি হয়তো স্বপ্ন দেখছিলাম, আর এটা এমন একটা স্বপ্ন যে স্বপ্নে গার্ডার এবং আমার এই বাচ্চা এক পরিবারের সদস্য, আর আমি চিন্তা করেছি সে হয়তো আবার ফিরে এসেছে। আর আমি এটাও দেখেছি সে যখন ফিরে এসেছে তার যে চোখে আগে কনফিডেন্স ভরা থাকতো
থাকতো সে চোখে এখন কষ্ট ভরা থাকে। আসলে যখন থেকে আমরা হেলথকে হারিয়ে ফেলেছি তখন থেকে আমরা কষ্টের জীবনযাপন শুরু করেছি। তবে তারপর আমি স্বপ্ন দেখছিলাম। আর তারপর আর্নহেড আরো বেশি জোরে কান্না করতে শুরু করে। তো থরফিন তখন জিজ্ঞাসা করে গার্ডারের ক্ষত এখন কেমন রয়েছে, রক্ত বের হওয়া কি বন্ধ হয়েছে? আর্নহেড তখন বলে ওর ডান পাশ থেকে অনেক রক্ত বের হচ্ছিল, তবে আমি যখন তাকে লুকাচ্ছিলাম তখন তার রক্ত বের হচ্ছিল না। তো থরফিন তখন বলে এটার মানে এক একটা মিনিট অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এনার তখন বলে আর্নহেড তুমি কি গার্ডের সাথে যাওয়ার জন্য রেডি আছো? তো এই কথা শুনে আর্নহেড কান্না থামিয়ে দেয় আর এনার দিকে তাকিয়ে দেখে। আর তারপর এনার বলে তুমি যদি গার্ডের সাথে থাকতে চাও তাহলে আমরা দুজন তোমাকে একসাথে পালাতে সাহায্য করব। আর তুমি যেহেতু প্রেগনেন্ট এই কারণে তোমার সামনের রাস্তা অনেক কঠিন হবে, তবে তারপরেও তুমি যদি চেষ্টা করতে চাও আমি তোমাকে সাহায্য করব, কেননা এই একটা অপশনই বাকি রয়েছে। তো এই কথা শুনে থরফিনে বলে হ্যাঁ এই একটা অপশন বাকি রয়েছে। আর তারপর সেও আর্নহেডকে বলে আমিও তোমাকে সাহায্য করব, যদি আমরা দুজন একসাথে চেষ্টা করি তাহলে আমরা নিশ্চয়ই কিছু করতে পারবো। আর এদিকে আমরা বেজারকে ঘরে ঘুমিয়ে থাকতে দেখি। আর তখনই স্নেক করিকোর মাথায় একটা শিং মারে, মানে গ্লাস মারে, এবং বলে ঘুমানো বন্ধ করো গর্ধব, আমি না তোমাকে বলেছি তুমি যদি আর্নহেডকে তোমার নজর থেকে হারিয়ে ফেলো তাহলে আমি তোমার মুখ ভেঙে ফেলবো? আর তখন বেজার ভয় পেয়ে বলে জি বস সরি। আর তখন আর্নহেড ভেতরে আসে এবং বলে লাঞ্চ বানানোর সময় হয়ে গিয়েছে। আর তখন স্নেক বলে তোমার জিনিসপত্র নাও এবং বাইরে খাবার বানাও, আর এমন জায়গায় বানাবে যেখান থেকে তোমাকে খুব সহজেই দেখা যেতে পারে, কেননা গার্ডার তোমাকে ধরতে আসবে আর গার্ডারকে ধরার জন্য তুমি একমাত্র টোপ। আর তখন আর্নহেড মন খারাপ করে বলে জি বুঝতে পেরেছি স্যার। তো যাই হোক এরপর আর্নহেড করে কি বাইরে খোলা জায়গায় খাবার বানাতে শুরু করে। আর ভেতরে তখন সোয়ার্কেল বলে নিচে এবং খারাপ লোকেরাই গোলাম হয় কারণ ওটা ওদের জায়গা, কিন্তু আমি এরকম চিন্তা করি না। আমার হিসাব মতে গোলাম শুধুমাত্র তার খারাপ ভাগ্যের জন্য হয়, আর তোমার আমার যদি কখনো খারাপ ভাগ্য আসে আমরাও একদিন গোলাম হয়ে যাব। স্নেক তখন বলে তো কি হয়েছে, এর সাথে আমার কোনো লেনা দেনা নেই, সে আমার 5 জন লোককে মেরে ফেলেছে, সে যতক্ষণ অব্দি মারা যায় আমি শান্তি পাবো না, আর যতক্ষণ না পর্যন্ত আমি আমার সাথীদের মৃত্যুর প্রতিশোধ না নিতে পারি ততক্ষণ পর্যন্ত আমি আমার তরল গর্বের সাথে ব্যবহার করতে পারবো না। আর তখন সোয়ার্কেল বলে আমি যতদূর বলতে পারি এই তরলটাও এখানের না, এটারও কোনো কারণ হবে যে শেষ পর্যন্ত তুমি এখানে কিভাবে এসেছো, কিন্তু আমারও মনে হয় তোমার এই তরল ফেলে দেওয়ার কারণে তুমি অনেক বিষয় থেকে মুক্তি পেয়ে যাবে। স্নেক তখন বলে ব্যাস দাদু অনেক হয়েছে, এখন ঘুমানোর সময় হয়ে গিয়েছে, তুমি ঘুমাও। কিন্তু সোয়ার্কেল বলে আমি তোমাকে আমার ফার্ম দিচ্ছি, তুমি এখানে কাজ করে নিজের জীবন সুন্দর করো, এটা তরল চালানো থেকে অনেক ভালো। তো এই কথা শুনে স্নেক অবাক হয়ে যায়। আর তারপর সোয়ার্কেল বলে দেখো আমি আর দাঁড়াতে পারবো না আর চলতেও পারবো না, খুব তাড়াতাড়ি আমি মারা যাবো, আর তোমার জীবন সুন্দর করার জন্য এটাই সবচেয়ে ভালো একটা সুযোগ, আর তুমি যে আমাকে বাইবেল পড়া শোনাতে সেটা ঋণও শোধ করতে পারবো। তো এই কথার উত্তরে স্নেক বলে তুমি এমন ফালতু কথা বাদ দাও তো, আমি এই ফার্মের ফালতু কাজ করতে চাই না। আর তখনই স্পাইডার এসে বলে বস ওখানে কেউ আছে। তো স্নেক তখন উঠে স্পাইডারের কাছে যায় আর স্পাইডার বলে ওইখানে গাছের পাশে একটু দেখেন, ওটা নিশ্চয়ই গার্ডার হবে। স্নেক তখন বলে হ্যাঁ তাহলে ঠিক আছে চলো ওকে ধরে মেরে ফেলি। আর এইদিকে থরফিনকে আমরা একটা জায়গায় শুয়ে থাকতে দেখি। আর তখন থরফিন এটা দেখে অবাক হয়ে যায় যে 3 জন লোক ঘোড়া নিয়ে বের হচ্ছে। আর তারপর থরফিন দাঁড়িয়ে যায় এবং বলে আমার বিশ্বাস তুমি এটা করতে পারবে এনার। আর এদিকে আমরা দেখি এনার ওই লোকদেরকে কনফিউজ করার জন্য গার্ডারের জ্যাকেট পরে পালাচ্ছিল আর পেছনে ওই 3 জনকে দেখি। তো স্নেক তখন বলে তোমরা দুজন দুদিকে ছড়িয়ে যাও, আমরা ওকে আলাদা আলাদা সাইড থেকে পিছু করবো। তো এরপর ওরা দুজন আলাদা হয়ে যায়। আর এদিকে থরফিন আসে সোয়ার্কেলের ঘরে আর সে সোয়ার্কেলকে বলে ওল্ড মাস্টার আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার আপনার একটা ঘোড়ার গাড়ি ধার লাগবে, আমি ওয়াদা করছি আমাদের কাজ শেষ করে সেটা আবার পরিশোধ করে দেবো। তো সোয়ার্কেল তখন বলে তুমি এই চিন্তা করো না, কিন্তু এই গাড়িতে তুমি আমাকেও নিয়ে চলো, কারণ আমি যদি ওই গাড়িতে থাকি তুমি এই ফার্ম থেকে বিনা প্রশ্নে বের হয়ে যেতে পারবে। কিন্তু এর উত্তরে থরফিন বলে আমি আপনাকে এই বিপদের মধ্যে প্ল্যানের মধ্যে জয়েন করতে পারবো না ওল্ড মাস্টার। কিন্তু সোয়ার্কেল তখন বলে আমি প্রথম থেকে এই প্ল্যানে জয়েন হয়ে রয়েছি, তো এখন বক বক করা বন্ধ করো, আমাকে সাহায্য করো। তো থরফিন তখন বলে জি স্যার। তো চিন্তা করো ওল্ড মাস্টার আসলে কেমন মেন্টালিটি একটা পার্সন। আর এদিকে আমরা দেখি যখন এনার পালাচ্ছিল তখন স্পাইডার বলে আরে না ওনা জঙ্গলের দিকে যাচ্ছে। বিজয় তখন বলে জঙ্গলের মধ্যে গেলে তো বিপদ, তখন আমরা ঘোড়ার ব্যবহার করতে পারবো না, আর ওর যে গতি মনে হচ্ছে না পায়ে হেঁটে ওকে আমরা ধরতে পারবো, তো এই কারণে ওকে আমাদের এখনই ধরতে হবে। আর এদিকে এনার বলতে থাকে আরে না জঙ্গল তো এখন অনেক দূরে। আর এদিকে আমরা দেখি থরফিন সোয়ার্কেলের বিছানা ওঠায় এবং তার নিচে আমরা গার্ডারকে বেহুশ অবস্থায় দেখি। আর তারপর থরফিন করে কি গার্ডারের গলায় হাত রেখে বলে ও এখনো জীবিত রয়েছে, তবে ওর মলমপট্টি অনেক ভালোভাবে করা হয়েছে, কিন্তু গার্ডারের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে কারণ অনেক বেশি পরিমাণে রক্ত বের হয়েছে ওর শরীর থেকে, তবে প্লিজ গার্ডার তুমি সাহস রাখো। আর এদিকে স্নেক এনারকে পালাতে দেখে মনে মনে বলে ও এত দ্রুত দৌড়াচ্ছে কিভাবে, এরকম একজন আহত মানুষ এত দ্রুত তো দৌড়াতে পারার কথা নয়। আর তখন সে স্পাইডার আর বেজারকে বলে তোমরা ওর পেছনে থাকো, কিন্তু ওর সাথে লড়াই করার চেষ্টা করো না, ও যদি সত্যি সত্যি গার্ডার হয়ে থাকে তোমরা দুজন কোনোভাবে ওর সাথে জিততে পারবে না, আর আমি খুব তাড়াতাড়ি আরো কিছু লোকদের পাঠাচ্ছি, আর ততক্ষণ কিন্তু ওকে চোখের আড়াল হতে দেবে না। তো এই কথা বলে স্নেক করে আবার ফার্মে ফিরে আসে, মানে বুঝতেই পারছো স্নেক অলরেডি সন্দেহ করে ফেলেছে। আর এদিকে থরফিন গাড়ি রেডি করে ফেলে আর গার্ডারকে উঠিয়ে বলে আমরা দক্ষিণের বর্ডারের দিকে যাব, আর একবার যদি এই গ্রাম থেকে বের হওয়া যায় তাহলে ওদের পিছু করা অনেক কঠিন হয়ে যাবে কারণ আমাদের রাস্তা আলাদা হয়ে যাবে। আর তখনই আর্নহেড মাথা নাড়ায়। আর তারপর থরফিন সোয়ার্কেলকে জিজ্ঞাসা করে মাস্টার আপনি কি এদের ফার্মে থেকে বাইরে হওয়া পর্যন্ত এদের সাথে থাকবেন? সোয়ার্কেল বলে হ্যাঁ অবশ্যই। তো এরপর থরফিন করে কি গার্ডারকে গাড়ির উপর শুয়ে দেয় আর তার উপর একটা চাদর জড়িয়ে দেয়, কিন্তু ও যখন নিচে নেমে আসছিল থরফিন একদম থেমে যায় আর আমরা দেখি স্নেক ওর দিকে দৌড়ে দৌড়ে আসছে। তো থরফিন তখন বলে আমি কোনো ঘোড়ার শব্দ শুনিনি, তাহলে সে কি ঘোড়া ছেড়ে এখানে দৌড়ে
দৌড়ে এসেছে আর আমরা এদিকে দেখি স্নেপ হাওয়াতে হাওয়াতে বলে এখন আমি বুঝতে পেরেছি যে গার্ডার বেহুশ ছিল আর এই কারণে আমি ওকে সেন্স করতে পারিনি। তো স্নেক যখন গার্ডারকে মেরে ফেলতে আসবে তখনই থরফিন করে কি গার্ডারের সামনে চলে আসে আর স্নেককে দেখে আর্নহেডও ভয় পেয়ে যায়। তো স্নেক তখন থরফিনের একদম কাছে গিয়ে নিজের তরলটা ধরে বলে আমি তোমাকে বলে দেই থরফিন, আমি এখানে কথা কাটাকাটি করতে আসিনি, জাস্ট মারতে এসেছি। আর এরপর সে তরল বের করে বলে গার্ডারকে আমার হাতে তুলে দাও, তা না হলে আমি এখন তোমাকে মেরে ফেলবো। কিন্তু এখানে আমরা দেখি থরফিন কিছুটা সিরিয়াস হয়ে যায় আর মনে মনে বলে ওরা তিনজন ছিল কিন্তু এখানে শুধুমাত্র স্নেক রয়েছে, আমি আর কাউকে আশেপাশে সেন্সও করতে পারছি না, তার মানে এখন যদি আমি স্নেককে কোনো রকমে হারিয়ে দিই আমরা এখান থেকে বের হতে পারবো। আর তখনই আসকেলারের হাত থরফিনের কাঁধে এসে পড়ে আর আসকেলার বলে ও তাহলে তুমি লড়াই করতে চাও থরফিন, তবে হ্যাঁ আমার কাছে মনে হয় না তোমার কাছে এর চেয়ে ভালো কোনো কারণ আছে লড়াই করার, কিন্তু এর সাথে আমার কাছে এটাও মনে হয় ওর কাছেও একটা ভালো কারণ আছে লড়াই করার জন্য। তো তুমি এখন কি করবে থরফিন, তুমি কি এরকম হিংসুটে হয়ে থাকবে নাকি কাউকে সাহায্য করার জন্য লড়াই করবে, আর কোন রাস্তায় তোমাকে একটা সত্যিকারের যোদ্ধা বানাবে? তবে এখন বেশি চিন্তা করার সময়ও নেই, দেখো তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, এগিয়ে আসছে। আর তখনই আমরা দেখি স্নেক থরফিনের দিকে এগোতে থাকে কিন্তু তখনও থরফিন একদম দাঁড়িয়ে ছিল আর হঠাৎ করে থরফিন করে কি তার চোখ বন্ধ করে নেয় আর ওই মুহূর্তে স্নেক অবাক হয়ে যায় কারণ থরফিন বিদ্যুৎ বেগে স্নেকের উপর হামলা করে দিয়েছে, কিন্তু স্নেকও তখন সরে গিয়ে তরল দিয়ে হামলা করে। বাট আমরা জানি থরফিন কত ফাস্ট, তো থরফিন সেই হামলাটাও ডস করে দেয় কিন্তু এরপর স্নেক আরেকবার হামলা করে, বাট সেই হামলা থেকেও থরফিন বেঁচে গিয়ে স্নেকের তরলে লাথি মারে এবং পেছনে গিয়ে ল্যান্ড করে। আর এদিকে আমরা দেখি যে থরফিনের লাথি খেয়ে স্নেকের তরল ভাইব্রেট বা কাঁপা শুরু করে দিয়েছে। তো এটা দেখে আর্নহেড এবং সোয়ার্কেল দুজনে অবাক হয়ে যায় যে থরফিন এরকম একটা মুভ করলো। তো যাই হোক এরপর থরফিন দাঁড়িয়ে যায় আর থরফিনের হার্টবিট অনেক বেশি পরিমাণে কাঁপতে শুরু করে, কিন্তু তখনই আসকেলার আবারও আসে এবং বলে তোমার কি মনে হয় তুমি ওকে অর্ধেক ঘুমে হারাতে পারবে? জেগে ওঠো থরফিন। তো এরপর থরফিন করে কি তার চোখ বন্ধ করে নেয় আর স্নেকও থরফিনকে দেখতে থাকে, কিন্তু তখনই স্নেক অবাক হয়ে যায় কেননা থরফিন লড়াইয়ের জন্য পজিশনে যাচ্ছে এবং সে নিজের হাত ওঠায়, যেখানে আমরা দেখতে পাই থরফিনের হাত কিছুটা কাঁপছিল কিন্তু একটু পরে সে মুট করে নেয় আর এটা দেখে স্নেকের শরীরে কিছু একটা সেন্স হয় এবং সে মনে মনে বলে এটা তো একটা অদ্ভুত ধরনের কমব্যাট পজিশন, এটা ভারী কুড়াল বা তরলের জন্য তো ঠিক না, কিন্তু ও কোন পজিশনে লড়াই করছে? ও ওর হাতে মনে হয় ড্যাগার্স বা ছুরির পজিশনে লড়াই করছে। আর এরপর আমরা এই থরফিনকে সেই ছোট্ট থরফিনের লড়াইয়ের পজিশনে দেখি। তো বুঝতেই পারছো আমাদের সেই আগের থরফিন ব্যাক করতে চলেছে স্নেকের সাথে লড়াই করে গার্ডার এবং আর্নহেডের পরিবারকে বাঁচানোর জন্য। তো এরকম একটা ইন্টেন্স মুহূর্তে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো যাই হোক 17 নম্বর এপিসোড কিন্তু খুবই স্পেশাল কারণ 17 নম্বর পুরো এপিসোডটা হবে স্নেক ভার্সেস থরফিনের লড়াই নিয়ে। তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।